১৩৩টি দেশকে পেছনে ফেলে পবিত্র কুরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন পটুয়াখালীর সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। নিজ পিতার কাছেই ছাত্রজীবনে হেফজ সম্পন্ন করেছিলেন সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে চতুর্থ বিভাগে প্রথম স্থান অর্জন করা হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একটা ছাত্র বিশ্বজয় করার পিছনে শত শত উস্তাদদের মেহনত থাকে এবং ২, ৪, ৫, ১০টা প্রতিষ্ঠানের মেহনত থাকে। যেমন সে তার বাবার কাছে হাফেজ হয়েছে, সর্বপ্রথমে যে তার বাবার কাছে হিফজ সম্পন্ন করে, এরপরে ঢাকার একটা বড় মাদ্রাসা নাজবুল সাহেবের কাছে ১ বছর পড়ে, এরপরে মার্কাজুল ফয়জিল কুরআন সেখানে ২ বছর পড়ে, এরপরে এখন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার এখানে ৩ বছর পড়ে। আমরা তাকে মিশরের একজন বড় শায়েখ তার কাছে অনলাইনে গত ৮ মাস যাবৎ এই প্রতিযোগিতার জন্য শুধু ৮ মাস যাবৎ প্রতিদিন ১.৫ ঘন্টা আমি মাসে ১০,০০০ টাকা দিয়ে আমার টাকা দিয়ে তাকে আমি পড়াইছি। এবার বুঝে দেখেন যে একজন ছাত্র বিশ্বজয় করার জন্য তার কত শিক্ষকের কাছে পড়া লাগে। তিনি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালীশ্বরী গ্রামের বাসিন্দা। গত ৩ দিন আগে ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করেন। এই নুরুদ্দিন জাকারিয়া আমার কাছেই হেফজ শেষ করে। হেফজ শেষ করার আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে তার নাম জাকারিয়া, যে জাকারিয়া শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ বিশ্বের মধ্যে যদি নাম করা হয় যে শাইখুল হাদিসকে, তিনি হয়েছেন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ। তার নামে নাম করা হয়েছে, তার নানা নাম রেখেছেন যে তিনিও যেন এরকমভাবে বিশ্ব রেকর্ড করতে পারে যে বিশ্বের মধ্যে যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ যেন শাইখুল হাদিস ছিলেন, এরকম একজন বিশ্ব সেরা একজন হাফেজ আলেম শাইখুল হাদিস হতে পারে, বাইতুল্লাহর ইমাম হতে পারে। এজন্য আমরাও এইভাবে চেষ্টা করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। যেখানে পুরস্কার হিসেবে তিনি প্রায় ১.৫ লক্ষ সৌদি রিয়াল উপহার পেয়েছেন। হাফেজ জাকারিয়া ঢাকার আব্দুর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এখানে তো বললামই অনেক কষ্টের বদৌলতে এই পর্যন্ত আসা। আর ওই প্রতিযোগিতা প্রায় ১৩৩টা দেশ ছিল। ১৩৩টা দেশের ওখানে যারা প্রতিযোগী আসছে প্রত্যেকেই তাদের নিজের দেশ থেকে ফার্স্ট হয়ে আসছে। অনেক কঠিন প্রতিযোগিতা, এটা যোগ্যতা দিয়ে লড়াই করা সম্ভব ছিল না। এটা আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। বিশেষ করে সৌদি আরব নিজের দেশ তো ভালো পড়েছি, আবার নিজের দেশের লড়তে আরও আলাদা সাহস। তারপরে লিবিয়া আছে, এরকম আরব কান্ট্রির অনেক দেশ আছে যারা সর্বদা ভালো পড়ে থাকে। আজ দুপুরে বরিশালের চরমোনাই দরবারের পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসলে তাকে চরমোনাই জামিয়া রাশিদিয়া মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময়ে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়ার গর্বিত পিতা ও তার শিক্ষক উপস্থিত ছিলেন। যেহেতু আমাদের এই সন্তানের মাধ্যমে আজকে বাংলাদেশের সম্মান তামাম বিশ্বের ভিতরে উঁচু হয়েছে, ঠিক সরকারও যেন তাকে সম্মানিত এমনভাবে করে যেন আমরা সারা দেশের মানুষ, তামাম দুনিয়ার মানুষ যেন আমরা আন্তরিকভাবে সরকারের পদক্ষেপের মাধ্যমে আমরা যেন এটা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আত্মতৃপ্তি আমাদের কোরআনুল কারীমের যে সম্মান সরকার ওইভাবে দিয়েছে, এটা যেন বিশ্বে আমরা মাথা উঁচু করে এটা উপস্থাপন করতে পারি।